সমস্যা হচ্ছে, তো বাড়ির পরিস্থিতি তো ঠিক ভালো নেই। তো কিছু যদি আর্থিক সুবিধা পাওয়া যেত তো খুব ভালো হতো পড়াশোনা। তো কিভাবে পড়াশোনা করতো তো আপনার ছেলে? ওই টর্চ দিয়ে ওই ফোন দিয়ে করতো। বাড়িতে লাইট নেই? না। তার পড়ায় যেন কোনো বাধা না হয় সেটা পার্বতী সুন্দরী হাই স্কুল দেখবে, যথাযথ হেল্প করবে। অদম্য ইচ্ছাশক্তি এবং মনের জোর থাকলে যে কোনো কিছু অসম্ভব নয় তা প্রমাণ করে দেখিয়েছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের শান্তি কলোনি এলাকার দুস্থ পরিবারের ছেলে সুমিত রাহা। কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় থেকে কলা বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ৪৫৮ পেয়ে বিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে সে। আগামীতে নিজেকে শিক্ষক রূপে প্রতিষ্ঠা করতে চায় সুমিত। কিন্তু উচ্চশিক্ষার পথে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়িয়ে অর্থ। এমনিতেই ভাঙাচোরা টিনের ঘরে বসবাস, তার উপর বাড়িতে তীব্র আর্থিক অনটন, নুন আনতে পান্তা ফুরোনোর মতো অবস্থা। বাড়িতে নেই বিদ্যুৎ সংযোগও। এমতাবস্থায় দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে গিয়েছে কৃতি এই ছাত্র। অবশেষে উচ্চ মাধ্যমিকে নজর কাড়া ফল। সুমিত জানিয়েছে বাড়িতে কারেন্ট নেই, টর্চ এবং মোবাইলের আলোতেই পড়াশোনা করত সে। পাশাপাশি পড়াশোনার অর্থ জোগাড় করতে ডেকোরেটরের কাজ করতে হতো তাকে। সমস্যা তো এই যে একটু কারেন্টের অসুবিধা হয়েছিল, তো বাড়ি ঘরের এই অবস্থা একটু অসুবিধা হয়েছিল। পড়াশোনা করলে কি করে? করে নিচ্ছি এভাবে যে একটু ইচ্ছা শক্তি ছিল, আচ্ছা। পড়াশোনার প্রতি ভালোবাসা ছিল, এই করে হইলো। তো এই যে পড়াশোনার ক্ষেত্রে বইপত্র প্রয়োজন বা কোচিং এর প্রয়োজন, সেগুলা কিভাবে করতে হয়? নিজে থেকে করতাম, কাজ করতাম, এখনো কাজ করি। কি কাজ করো? আমি কাজ করি হচ্ছে ডেকোরেশন। ডেকোরেশন বলতে? ওই যে বিয়ে বাড়ির যে ফুল, স্টেজ, গেট এগুলো করে যে এগুলো। সমস্যা হচ্ছে, তো বাড়ির পরিস্থিতি তো ঠিক ভালো নেই। তো কিছু যদি আর্থিক সুবিধা পাওয়া যেত তো খুব ভালো হতো পড়াশোনার জন্য। আগামী দিনে পড়াশোনা করে কি হওয়ার ইচ্ছা? আগামী দিনে হচ্ছে টিচার হওয়ার ইচ্ছা আছে, ইংলিশ অনার্স নিয়ে। সবচেয়ে সমস্যা দাঁড়িয়েছে এখন অর্থনীতি। সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে উচ্চ মাধ্যমিকে তাক লাগানো ফল করেছে সুমিত। বাড়ির লোকেরাও চাইছেন জীবন সংগ্রামের এই লড়াইয়ে সফল হোক সুমিত। এক্ষেত্রে শুভানুধ্যায়ী মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান পরিবারের সদস্যরা। তো কিভাবে পড়াশোনা করতো তো আপনার ছেলে? ওই টর্চ দিয়ে ওই ফোন দিয়ে করতো। বাড়িতে লাইট নেই? না। কেন বাড়িতে লাইট নেই কেন? নিইনি। কেন? অসুবিধা ছিল। অর্থনৈতিক সমস্যা? হ্যাঁ, অসুবিধা। তো এখন কি সমস্যা দাঁড়িয়েছে আপনার? এখন যদি একটু বাড়িতে লাইন টাইন হতো, তাহলে ঘর বাড়ি ঠিক যদি হতো তাহলে পড়াশোনা করতে পারতো। কেউ যদি সাহায্য করে তাহলে হবে। অপরদিকে বিদ্যালয়ের সভাপতি দেবাত্তম দাস বলেন, সুমিত রাহার বিষয়টি শুনতে পেরেছি। তার উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো আর্থিক সমস্যা বাধা হয়ে যেন না দাঁড়ায় সেদিকে নজর দেওয়া হবে। আমার কাছে এই খবরটা অলরেডি এসছে যে আমাদের স্কুলে যে সেকেন্ড হয়েছে তার অর্থনৈতিক প্রবলেমের কথাটা, এবং তার ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার প্রবলেমের কথাটা, এবং তার বাড়িতে ইলেকট্রিক লাইন পর্যন্ত নেই। এত বাজে সংকটের মধ্যে দিয়ে সে যে এত ভালো রেজাল্ট করেছে তাকে কৃতিত্ব দেওয়া উচিত, এবং আমাদের স্কুলের তরফ থেকে তার পরবর্তী পড়াশোনার জন্য যতটা হেল্প করা দরকার আমাদের পার্বতী সুন্দরী হাই স্কুল তাকে হেল্প করবে। আরসিটিভি সংবাদ, কালিয়াগঞ্জ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, HMD, DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।